নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ সুখবর দিতে চলে এসেছি, যেটা হচ্ছে অনেক দিনের যারা অনেক দিন ধরে কোনো রকম পরীক্ষা দেননি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে তোমাদের জন্য। তো তোমরা এখানে করবাটা কি, যে জিনিসগুলো তোমাদের করণীয় সেই জিনিসগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। এখানে তোমাদের যে জিনিসগুলো করতে হবে সেগুলো হচ্ছে, এখানে বন দপ্তর গ্রুপ ডি নিয়োগ, এই নিয়োগটি কিন্তু আগেই প্রথমে বলে দিচ্ছি, এটা কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যেহেতু ভ্যাকেন্সি, এখানে সকলকে আমি বলে দিচ্ছি এই যে ভ্যাকেন্সিগুলো তোমরা কোনোরকমভাবে কিন্তু এখানে দেখতে যাবে না। প্রথমে এখানে কি বলা হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে তোমাদের ফিজিক্যাল যে টেস্ট সেটা নিয়েই তোমাদের কিন্তু 2026-এ গভর্নমেন্ট জব কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বন দপ্তরে। একটা দারুণ সুযোগ কিন্তু সকলের জন্য রয়েছে। তো চলো দেখে নিই এর যে ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে। তার আগে বলে দিচ্ছি, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি অন করে দেবে, আর ভিডিওটিতে একটি লাইক অতি অবশ্যই করবে। তো বন্ধুরা, এখানে প্রথমেই যে জিনিসটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি, সেই জিনিসটি হলো গিয়ে এখানে পদের নাম, এই পদের নাম কি কি রয়েছে, তার সঙ্গে এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এখানে সমস্ত জিনিসগুলো আমি তোমাদের এক এক করে বলে দেব। তো তোমরা ভিডিওটি শুধু শেষ অবধি অবশ্যই দেখতে থাকো, তাহলেই সমস্ত জিনিস তোমাদের ক্লিয়ার একদম কাট টু কাট চলে আসবে। তো এখানে ব্যাপারটি হলো গিয়ে, তোমাদের যে জিনিসটি বলে দিচ্ছি, এখানে প্রথমেই দেখে নাও যে পদের নাম, সেটা হচ্ছে গ্রুপ ডি লেভেল 1 অনুযায়ী। এখানে কি জিনিসটা বলা হচ্ছে, এই জিনিসটা বলা হচ্ছে গিয়ে যে এখানে গ্রেডার, তারপরে অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে বেল্টম্যান, তারপর হচ্ছে ওয়েলার, ট্রিমার, এগুলো সমস্ত জিনিসগুলো, টিম্বার, এগুলো সমস্ত জিনিসগুলো থাকছে। তার সঙ্গে সঙ্গে পোস্টিং যদি বলি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু তোমাদের পোস্টিং হবে। এর সঙ্গে মোট শূন্যপদ কতগুলো বলেছে, মোট শূন্যপদ কিন্তু রয়েছে গিয়ে এখানে 348টি, যার মধ্যে 296 প্লাস 52 এই ডিভিশন অনুযায়ী কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, বলছে সিলেকশনের সবচেয়ে বড় সুবিধা, কোনো লিখিত পরীক্ষা হবে না, নিয়োগ হবে শুধুমাত্র ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট, এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে এখানে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করানো হবে। এখানে যদি কথাগুলো বলিনি, শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের শুধুমাত্র যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা যোগ্য হচ্ছ। এবং এর সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে, শারীরিক সক্ষমতা, এখানে কি বলা হচ্ছে, সুব্যবস্থার অধিকারী হতে হবে। এখানে তোমাদের জাস্ট শারীরিক শিক্ষার মাধ্যমে কিন্তু তোমরা এখানে চাকরিটি পেয়ে যাবে। গ্রুপ ডি এর কাজ অফিসে বসে করার মতো নয়, শারীরিক পরিশ্রম করার মতো বলছে সক্ষমতা বাধ্যতামূলক। এই জন্য এখানে শিক্ষাগত যে তোমাদের জাজমেন্ট করবে, তার থেকে এখানে শারীরিকভাবে জাজমেন্ট করাটা খুবই জরুরি ছিল, এই জন্য এই ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে। এরপরে আর কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সেগুলো কি কি জেনে নেব। এখানে যে আর সমস্ত ক্রাইটেরিয়াগুলো, এগুলোর মধ্যে থেকে থাকছে এখানে তোমাদের বয়স। যদি বলি বয়স সীমা, জেনারেল ক্যাটেগরি ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 33, এবং মহিলা যদি হয় তাহলে 18 থেকে 38 বয়স রাখা হয়েছে, এবং ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 36 রাখা হয়েছে, এবং ওবিসি ফিমেলদের ক্ষেত্রে 18 থেকে 41 রাখা হয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, যেমন হচ্ছে 18 থেকে 38 এবং 18 থেকে 43, এরকম কিন্তু এজ থাকছে তোমাদের এসসি এসটিদের ক্ষেত্রে। এবার বলে দেওয়া হয়েছে যে বয়সের প্রমাণপত্রের জন্য কাস্ট সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক, তাহলে কিন্তু তোমাদের এখানে যে বয়সটা হয়েছে কিনা সেটা জাজমেন্ট করা সহজ হয়ে যাবে, এবং এই জিনিসগুলো তোমাদের লাগবে। এরপরে যদি কথাগুলো বলিনি, গুরুত্বপূর্ণ তারিখ, এই গুরুত্বপূর্ণ তারিখ কি কি বলা হয়েছে, টাইম বলছে সেন্সিটিভ ইনফো, এখানে দিয়েছে 16ই মার্চ আবেদন প্রক্রিয়া শুরু। এখানে এতদিন পর্যন্ত 16ই মার্চ আবেদন প্রক্রিয়া শুরু, এবং 29শে এপ্রিল আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন। 6 মে এখানে আবেদনের চূড়ান্ত শেষ দিন, মানে হচ্ছে আবেদনের চূড়ান্ত শেষ দিন হচ্ছে 6 মে অবধি তোমরা আবেদন করতে পারবে। তো বলছে কারেকশন উইন্ডো
ফর্ম কোনো ভুল থাকলে সেই সময়ের মধ্যে এডিট করা যাবে। যদি ফর্মটি ফিল আপ হয়ে যায় একবার, তাহলে কিন্তু কোনোরকমভাবে এডিট করা যাবে না। এখানে যদি আবেদন মূল্যের কথা বলিনি, আবেদন মূল্য কত টাকা চাওয়া হয়েছে, এখানে আবেদন মূল্য 100 টাকা চাওয়া হয়েছে, যার মধ্যে বলছে কাদের জন্য, জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরিদের সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা কিন্তু এখানে চালান কাটাতে হবে। এবং কাদের জন্য ফ্রি অফ কস্ট রয়েছে, এখানে এসসি এসটি সমস্ত যে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু এখানে সম্পূর্ণ মূল্যে এখানে অ্যাপ্লিকেশন বা আবেদন তোমরা জমা করতে পারবে। এখানে যদি বলে থাকি নিয়োগ প্রক্রিয়া, এখানে 3টি ধাপে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে। লেভেল 1 এখানে কি বলছে, রানিং টেস্ট করা হবে, যেখানে বলছে তোমাকে একটা শর্ট রান দিয়ে দেওয়া হবে, সেখানে রান কভার করতে হবে। এরপরে লং জাম্প টেস্ট করা হবে এবং এখানে বলে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে ভার্বল, যেটা হচ্ছে ওয়েট ক্যারিং টেস্ট করা হবে। চূড়ান্ত মূল্যায়নের ধাপ এই 3টা কিন্তু তোমাদের ফিজিক্যাল যে টেস্ট সেটা করা হবে। লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 এই 3টাতেই তোমাকে পাস করতে হবে, তবে গিয়ে তোমরা কিন্তু এখানে চান্স পাবে। এরপরে কি বলা হচ্ছে, 3টে লেভেল ওই একই দিনে সম্পূর্ণ হবে এবং এর ভিত্তিতে ফাইনাল সিলেবাস হবে। তারপরে কি বলা হয়েছে, তোমাদের যে জিনিসটি বলা হয়েছে যে লেভেল 1-এ রানিং টেস্টটি কেমন, শর্ট লিস্টিং রাউন্ড। এখানে কি বলা হয়েছে, পুরুষদের জন্য 10 কিলোমিটার রান কভার করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 8 কিলোমিটার কিন্তু দৌড় কমপ্লিট করতে হবে। এই যে দৌড়টা, এখানে যে শুধুমাত্র তোমাকে গোটাটাই দৌড়েই কভার করতে হবে সেটা না, তোমার অনুযায়ী কিন্তু এখানে সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে তোমাদের এখানে কভার বা কমপ্লিট করতে হবে। আরেকটি কথা বলে নিচ্ছে, এখানে যে সমস্ত ক্যান্ডিডেটকে ডাকা হবে মাঠের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 15 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। যা ভ্যাকেন্সি আছে তার 15 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু মাঠে ডাকা হবে তাদের কমপ্লিট করানোর জন্য। তো এখানে লেভেল 2 লং জাম্প বলছে সর্বাধিক 3টি সুযোগ পাবে। এখানে জেনারেল ওবিসিদের জন্য 12 ফিট রয়েছে মেল ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 9 ফিট রয়েছে। মেল ক্যান্ডিডেটদের কি বলা হয়েছে, জেনারেল এবং ওবিসিদের জন্য 9 ফিট ফিমেল এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 7 ফিট কিন্তু লং জাম্প এখানে তোমাদের যেতে হবে। এরপরে যদি বলে নিই, এখানে লেভেল 3 যেটা হচ্ছে ভার্বল বা ওয়েট ক্যারিং টেস্ট, এখানে কি বলা হয়েছে, 30 কেজি ওজন নিয়ে 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে 20 কেজি ওজন নিয়ে 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এখানে কি বলা হয়েছে, ফাইনাল সিলেকশন স্টেপ, এখানে যদি কোনোরকমভাবে কেউ 3টে স্টেপে যদি ডিসকোয়ালিফাই হয়ে যায় তাহলে তার কিন্তু পুরোপুরিভাবে সিলেকশন রদ হয়ে যাবে, এখানে কোনোরকমভাবে চাকরির আশা থাকবে না। কিন্তু এই 3টা টেস্টই তোমাকে পাস করতে হবে যদি তুমি চাকরিটি পেতে চাও। এখানে যদি বলি কিভাবে আবেদন করবে, তো অনলাইনের মাধ্যমেই শুধুমাত্র আবেদন করতে পারবে, অন্যথা অন্য কোনো সিস্টেম ওয়াইজ কিন্তু আবেদন করতে পারবে না তোমরা। তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগ ইন করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন, তোমার যা ডকুমেন্টস আছে সে সমস্ত জিনিসগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিলে, তারপরে এখানে আবার লগ ইন হওয়ার পরে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে পুরোপুরি তোমার যা রিকোয়ার্ড আছে সেগুলো দিয়ে। যদি বলে থাকি এখানে প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট চেকলিস্টেড কী কী রয়েছে, পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার আবেদনের জন্য, তারপরে মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে জন্ম তারিখের প্রমাণপত্র, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাকে মার্চ করতে হবে আবেদন করার সময়। বলছে এখানে কি বলা হয়েছে, আজই প্রস্তুতি শুরু করুন। এখানে ক্লাস 10 পাস, নো রিটেন এক্সাম, 3 স্টেপ ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে কিন্তু গভর্নমেন্ট জব পেয়ে যাবে তোমরা। তো বিস্তারিত জানতে এই ভিডিওটিতে পুরোপুরিভাবে ক্লিক করলে তারপরে এখানে তোমাদের যে সমস্ত জিনিসগুলো সেই জিনিসগুলো তোমরা এখানে জানতে পেয়ে গেলে। তো এখানে সমস্ত জিনিসগুলো একের পর এক কিন্তু আমি বলে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি কিন্তু অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকে রাখছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।